মরে গেলাম, আম্মু গো বাঁচাও। কি ভাবছেন? কি হয়েছে? বলছি। তিতির ফাইল নিয়ে অফিসে ঢুকছিল, এমন সময় কারোর সাথে ধাক্কা খায় আর পড়ে যায়। আর এই কাহিনী। ওই জলহস্তি, খচ্চর, বান্দর, ডাইনোসরের পচা ডিম, কাঁচা কালা কুমির। চোখ কি পাশের বাসার মানুষের দান করে আসছস? দেখোস না? দেখুন, আমার কোনো দোষ নেই। আপনি ফাইল নিয়ে এত ব্যস্ত ছিলেন যে আমাকে দেখেন নাই, আর তাই ধাক্কা দিছেন। আপনার দোষ, তার উপর আপনি আমার উপর চিল্লাচ্ছেন। কি? আমার দোষ? আমার কাজের জায়গায় এসে আমাকে দাদাগিরি দেখাস? তিথির পাশে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানির লোকটির উপর মেরে দিল, আর সেখান থেকে রেগে চলে গেল। তিতির যদি পেছনে তাকাতো তাহলে বুঝতো লোকটার রেগে ফায়ার হয়ে আছে। পরিচয়ে আসা যাক। তিতির রহমান আমাদের নায়িকা। তিতির একজন সিবিআই অফিসার। খুব সাহসী একজন মেয়ে, খুব সাহসিকতার সাথে লড়াই করে। বাবা মার একমাত্র মেয়ে, ঢাকায় থাকে এক বান্ধবীর সাথে। বান্ধবীর নাম প্রিয়া। সেও তিতিরের সাথে কাজ করে, দুজনই সিআইডি অফিসার। তিতিরের বাবা মা চট্টগ্রামে থাকে। তিতির চঞ্চল মেয়ে, তবে কাজের প্রতি প্রচুর সিরিয়াস। আফতাব চৌধুরী সিবিআই এর হেড। আফতার রুমে বসে কাজ করছিল। কিছু ফাইল চেক করার পর টেলিফোন নিয়ে পিয়নকে ডাকলো। আসতে পারি স্যার? হুম। আব্দুল, সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। ওকে স্যার। 15 মিনিট পর কনফারেন্স রুমে আসলো। আফতাবও আসলো। হ্যালো অফিসার্স, আপনাদের আজ এখানে ডাকা হয়েছে কিছু জরুরি কথা বলার জন্য। সবার প্রথমে আপনাদের পরিচয় করাতে চাই আপনাদের নতুন সিনিয়র অফিসার, যিনি এখন আমাদের সাথে কাজ করবেন। সো ওয়েলকাম সিনিয়র অফিসার তিতাস চৌধুরী। তিতাস চৌধুরী আমাদের গল্পের হিরো, সিনিয়র অফিসার। এতদিন চট্টগ্রামে পোস্ট ছিল, কিন্তু তিতাস আর তার ফ্যামিলির সাথে থাকতে চেয়েছিল, তাই ঢাকায় এসে এখানে জয়েন করেছে। তিতাসের বাবা আফতাব চৌধুরী, মা রাবিয়া চৌধুরী। তিতাসের একটা বোন আছে, মনতা। তিতাসকে দেখে সবাই হাততালি দিলেও তিতির ভয়ে ঢোক গিলছে। তিতিরের পাশে বসা প্রিয় বলল, কি রে, কি হয়েছে? এমন কেন করছিস? কি হয়েছে তোর? বইন, আমি আজ সকালে এক লোকের লগে হেব্বি ঝগড়া করছি, এমনকি পানিও মারছি। আর সে লোক হইলো আমাকে সিনিয়র অফিসার। কি? মাইরি আর কাউকে পাসনি ঝগড়া করার জন্য? বই, এখন আমার কি হইব? আমি শেষ। এই বেটা যদি বলে দেয় আমি তারে পানিতে গোসল করাইছি, স্যার আমার লাথি দিয়ে বের করে দিব। কোন আমার কি হবে? হয়েছে, আর কাঁদিস না। মিটিং শেষ হলে তুই মাপ চেয়ে নিস। হুম, তাই করুম। আমাদের একটা নতুন কেস এসেছে, আর আমি এই কেস এর জন্য একটা নিউ টিম বানাবো, আর সেই টিমের হেড হবে অফিসার তিতাস। ওকে স্যার। তাহলে আমি যাদের নাম বলবো তারা এই টিমের সদস্য: অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার তিথির, অফিসার নীল, অফিসার প্রিয়া। সবাই একে একে দাঁড়ালো। তিতিরকে দেখে তিতাস এক রহস্যময় হাসি দিল। কাল আপনারা ছজন আমার সাথে কনফারেন্স রুমে দেখা করবেন 11টায়। ইজ দ্য ক্লিয়ার? সবাই বলে উঠল, ইয়েস স্যার। আফতাব চলে গেল, সবাই চলে যেতে লাগলো। তিতাস তখনও দাঁড়িয়েছিল। ইউ ক্যান ডু ইট তিতির। ফুফ, জাস্ট সরি বলবি, তারপর চলে আসবি। কি এত বড় কাজ? তিতির ভয়ে ভয়ে তিতাসের সামনে গেল। কিছু মুখ দিয়ে বের হচ্ছে না। তিতাস ফাইল দেখছিল। স্যার, তিতাস টিভির দিকে তাকালো। ও আপনি তো মিস তিতির, আপনি যেন কি বলছিলেন? আপনার কাজের জায়গা, দাদাগিরি সামথিং। সরি স্যার, মাফ করে দেন। আমি জানতাম না আপনি অফিসার। আসলে টানা 2 ঘন্টা কাজ করার পর ফাইল ঠিক করে আসছিলাম, আপনার সাথে ধাক্কা লেগে সব পড়ে গিয়েছিল, তাই মাথা গরম হয়ে গিয়েছিল। আই এম সরি স্যার। তিতিরের ফেস দেখে তিতাসের খুব হাসি পাচ্ছিল। সরি মিস, আপনাকে তো মাফ করা সম্ভব না। আপনার সাহস দেখে আমি অবাক হই। আমার গায়ে পানি ফেললেন, এখন আবার ক্ষমা করতে বলছেন। শুনেন, আমি তো আপনাকে মাফ করছি না। 1 মিনিট, আমি তোমাকে আপনি কেন বলছি? তুমি তো বয়স আর পোস্ট দুটোতেই আমার ছোট, তাই তুমি বলেই ডাকি। শোনো, তোমাকে তো আমি মাফ করছি না। এখন তুমি আমার টিম মেম্বার। এখন তুমি বুঝবে তিতাসকে। সো বি কেয়ারফুল। বেশি নড়চড় করলে তোমার চাকরি শেষ। ওকে, সো গো নাও। স্যার, নো মিস, নো। আপনি এখন আসতে পারেন।
তিতির আর কি করবে, ভারাক্রান্ত মন নিয়ে বের হয়ে গেল আর মনে মনে তিতাসকে অনেক গালি দিল। আমার গায়ে পানি ফেলা তুমি এখন বুঝবা মিস তিতির। তিতাস তার কাজে মনোযোগ দিল। পরের দিন টিমের সবাই কনফারেন্স রুমে উপস্থিত। সবাই টুকটাক কথা বলছিল। এমন সময় আফতাব রুমে এলো। সবাই তাকে দেখে দাঁড়িয়ে গেল। বসো সবাই, আমি স্ক্রিনে কিছু কমেন্ট দেখাবো, সবাই আগে দেখে নাও তারপর কথা। লাইট অফ হয়ে গেল। সবার সামনে কিছু ছবি ভাসতে লাগলো। 17টা মার্ডার, ড্রাগ ডিল, হিউম্যান ট্রাফিকিং, এর মতো জঘন্য কাজ আমাদের এখানে বেড়েই চলেছে। অনেক চেষ্টার পরও তাদের ধরা কষ্টকর হচ্ছে। এতগুলো আইন বিরোধী কাজের পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড, ডেভিল, যে এসবের পিছনে। এই ডেভিলটাকে আমরাও জানি না, তাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। অনেক চেষ্টার পরও তাকে ধরা যাচ্ছে না। আর এজন্যই তোমাদের এই টিম আমি তৈরি করেছি। আমি চাই আমার এই স্পেশাল টিম যাতে ওকে ধরতে পারে, কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে আমি এক অন্য প্রতিভা দেখি, যার কারণে তোমরা টিম এ 6 জন আছো। আই হোপ তোমরা আমাকে নিরাশ করবা না। সবাই বলে উঠল, ইয়েস স্যার। ওকে, তোমাদের এই টিমের ফার্স্ট মিশন হলো মিনিস্টার এর র্যালি। আমার গোপন সূত্রে জানা গেছে ডেভিলের টিম ওখানে হামলা করতে পারে আর মিনিস্টারকে মারার সম্ভাবনা রয়েছে। তাই আমি চাই আমার টিম যাতে ওখানে থাকে আর মিনিস্টারকে বাঁচাতে পারে। সো মাই টিম, আর ইউ অল রেডি? গুড, দ্য মিটিং ইজ ডিসমিস ফর নাও। কালকে তোমরা ওখানে যাবা। আফতাব চলে গেল। কি রে, স্যার তোকে মাফ করলো? না, ওই হনুমান করে নাই, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে। কি ভাবে নিজেকে? কালো কুমির, ধলা বান্দর, খচ্চর, ফাটা বা সুগান্ডা, অ্যানাকোন্ডা, ভাল্লুক। বোন চুপ কর, আর বলিস না। কেন বলবো না? আমি ভয় পাই নাকি? না, ভয় পাবেন কেন? আপনি তো ঝাঁসি কি রানী। পেছন থেকে তিতাস বলল। ওই কে রে? তিতাস রাগে তিতিরের দিকে তাকিয়ে আছে। স্যার আপনি? জি আমি। আপনি যেন কি বলছিলেন মিস তিতির? স্যার, স্যার আপনি? কিছু না স্যার, আসলে ঠান্ডা পড়ছে তো, তাই আপনি বেশি শুনতেছেন। তিতির ভেবে পারছে না কি করবে, তাই কি আর করার। তিতির একবার তিতাসকে দেখলো, একবার দরজা, আবার তিতাস, আবারও দরজা। স্যার ওই দেখেন। তিতাস ওইদিকে তাকাতেই তিতিরকে আর পাইকে দিল এক দৌড়। তিতাস অবাক, কি এটা কি হলো? প্রিয়া কি করবে না বুঝে সেও দিল দৌড়। এদিকে তিতাস অবাক, কি হলো এসব? রাতে তিতাসের বাসায় আফতাব সাহেব তার স্টাডি রুমে বসে কাজ করছে ফাইল নিয়ে। আসতে পারি? চলে আয়, এটা তোর বাসা, অফিস না, তাই পারমিশন নেওয়ার কিছু নেই, বুঝলি? তিতাস চেয়ারে বসতে বসতে বলল, তা তো বুঝলাম বাবা, আমার তোমার সাথে কিছু কথা আছে। বল। বাবা, তুমি যে টিম 6 তৈরি করেছো তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তিতির, ওই মেয়ে কেন? একটা বাচাল মেয়ে। কেন, তিতির কি করেছে? কি করেনি বলো? এরপর তিতাস সব বলল। সব শোনার পর আফতাব হাসতে লাগলো। বাবা তুমি হাসছো? ওকে, হাসলাম না। আসলে তিতির এমনই, মেয়েটার বাচ্চামি আছে, দুষ্টামি করে, কথায় কথায় মজা করে, তবে ও কাজের প্রতি অনেক সিরিয়াস। প্রত্যেকটা কেস খুবই কৃষকতার সাথে সুলভ করেছেন, কখনো কাজে হেলাফেলা করেনি। শোন, আমরা ওকে সিবিআইতে এমনি এমনি রাখিনি, ওর যোগ্যতা অনুযায়ী রেখেছি। আমরা যে প্রফেশনে আছি তা একটা কঠোর পেশা, আর তিথির সে পেশাকে আপন করেছে আর আনন্দের সাথে তা করছে, আর এজন্যই আমি ওকে টিমে রেখেছি। আর একজন সিবিআই হেড হিসেবে আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। আর তুমি যেহেতু ওর সিনিয়র, তোমার দায়িত্ব সব মানিয়ে গুছিয়ে চলা। আশা করি তুমি বুঝতে পারছো। জি বাবা। তিতাস চলে গেল। পরের দিন সবাই অফিসে এসেছে আর এখান থেকেই মিনিস্টার র্যালির ভেন্যুতে যাবে। সবাই তাদের রিভলভার, বুলেট সব রেডি করছে। সবাই লকার রুমে তাদের নিজেদের সব জিনিস নিচ্ছে। এমন সময় তিতাস রুমে আসলো। ওকে গাইস, তোমরা সবাই রেডি? সবাই বলে উঠল, ইয়েস স্যার। তাহলে চলো।
সবাই নিচে নেমে গেল। গাড়িতে উঠলো তিতাস, গাড়ি চালাচ্ছে। পাশে তিতির বসলো, আর মাঝের সিটে নীল আর প্রিয়া, আর শেষের সিটে আকাশ আর শুভ্র। কতক্ষণ পর তারা ভেন্যুতে পৌঁছালো। সবাই গাড়ি থেকে নেমে সামনে গেল। হ্যালো স্যার, হ্যালো, আপনারা? আমরা সিবিআই থেকে এসেছি। স্যার আপনাকে বলেছে হয়তো। ও হ্যাঁ, অফিসার আফতাব বলেছে আমাকে তো আপনাদের পরিচয়। আমি সিনিয়র অফিসার তিতাস, ইনি অফিসার নীল, অফিসার আকাশ, অফিসার শুভ, অফিসার প্রিয়া আর অফিসার তিতির। আমার নামটা সবার লাস্টে বলবো, তাও পেঁচার মতো মুখ করে শেওড়া গাছের 15 নম্বর বেতনির 20 নম্বর বিএস। মিস তিতির কিছু বললেন? না না স্যার, আমি কি বলবো। তো আমি আসি, আপনারা থাকেন, আমি আসলে একটু কাজ করছি। ওকে স্যার। মিনিস্টার চলে গেল। তিতাস সবাইকে বলল, ওকে গাইস, তোমরা অ্যালার্ট হয়ে যাও, চারপাশে নজর রাখো, কোনো সন্দেহজনক কাউকে দেখলে জানানো হোক। তোমাদের সবার ইয়ারফোন কাজ করছে তো? ইয়েস স্যার। আচ্ছা তিতির, নীল আর আমি স্টেজের চারদিকে থাকবো, শুভ আর আকাশ এন্ট্রি গেটে থাকো, আর প্রিয়া তুমি সবার দিকে খেয়াল রাখো। ওকে স্যার। সবাই যার যার কাজে চলে গেল। অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠানের এক পর্যায়ে মিনিস্টারকে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য লোক উঠল। এদিকে তিতাস আর বাকি সবাই সবকিছু দেখছে আর নজর রাখছে। হঠাৎ তিতাস এর নজর মিনিস্টারের কোটের উপর পরা লাল ডটের উপর পড়ল। সঙ্গে সঙ্গে তিতাস লাল ডটের উৎস খুঁজল, আর তার চোখ ভেন্যুর ঠিক পাশের বিল্ডিংয়ে গেল, আর দেখলো একজন লোক রাইফেল হাতে মিনিস্টারকে শুট করার ট্রাই করছে। তিতাস একবার মিনিস্টারের দিকে তাকালো, একবার শুটারের দিকে। তিতাস দৌড় দিল স্টেজের দিকে। ওইদিকে লোকটিও শুট করে দিল। তিতাস দৌড়ে গিয়ে মিনিস্টারকে ধাক্কা মারলো, আর দুজনে পড়ে গেল। সবাই গুলির শব্দে ভয় পেয়ে গেল, আর অনুষ্ঠানের হইচই শুরু হয়ে গেল। সবাই দৌড়াদৌড়ি করছে। স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। তিতাস উঠে দাঁড়ালো আর বিল্ডিং এর দিকে তাকালো। শুটারটা তখনও দাঁড়িয়েছিল। তিতাসের দিকে নজর পড়তেই দৌড় দিল। তিতাসের পেছনে তিতির আর নীলও দৌড় দিল, আর বাকিরা জনতাদের হইচই সামলাতে লাগলো। তিতাস দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে লোকটিকে দেখতে পেল। তিতাস আরো জোরে দৌড়াতে লাগলো। এদিকে ভেতরে, এদিকে তিতির আর নীলও দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে লোকটি একটা গলিতে ঢুকে গেল। তিতাসে ঢুকে পড়লো, নীলও তাই করলো। তিতির কি মনে করে গলিতে না ঢুকে সাইড দিয়ে চলে গেল অন্য গলিতে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারলো, আরো খেয়াল করতে না পেরে মাটিতে পড়ে গেল। লোকটি সামনে তাকিয়ে দেখলো একটা মেয়ে তিতির সামনে দাঁড়িয়ে আছে। তিতির শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তিতিরকে মারতে লাগলো। তিতিরও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটা তিতিরকে রাস্তার পাশে থাকা কাচের ভাঙা টুকরা দিয়ে মারতে লাগলো। তিতির হাত দিয়ে তা ধরে ফেলে। তিতিরের হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তিতির প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কি এসে লোকটিকে লাথি মারে। লোকটি ছিটকে পড়ে যায়। তিতির সামনে তাকাতেই দেখে তিতাস দাঁড়িয়ে আছে, তার পেছনে নীল। তিতাস এসে লোকটিকে মারতে শুরু করলো, আর নীল তিতিরের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দিল। তিতাস লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বসলো। বল, কে বলেছে তোকে এসব করতে? বল। আমি জানি ডেভিল বলেছে। বল ডেভিল কে, বল। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতাস আবার বলল, ওকে কে পাঠিয়েছে? আমি জানি না। শোন, ভালোই ভালোই বলছি, বল, না হলে আমরা এত নির্দয়ী হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব। লোকটি খুব জোরে হাসতে লাগলো আর বলল, তোমরা কখনো ডেভিলের খোঁজ পাবে না। কেউ বলবে না ডেভিল কে। আমিও না, হা হা হা। বলে হুট করে নিজের গলার লকেটে খুলে মুখে পরে নিল। তিতাস চেষ্টা করেও লকেটটা মুখ থেকে সরাতে পারেনি, আর সাথে সাথে লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। সিট, ড্যামিট, ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না। বলে মাটিতে দৌড়ে পাঁচ দিল। তিতাসরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো, আর ওরা ভেন্যুতে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে। আজ আপনারা না থাকলে আমি তো। নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। নো, তোমরা যা করছো তা প্রশংসার উপযোগী।
আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না। তবে সামনের শুক্রবার আমার বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে। আমি না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তিতির তার ডেস্কে বসে তার হাতে ব্যান্ডেজ করছিল। তিতাস পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তিতির এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে, কিন্তু পারছে না। আমি কি সাহায্য করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তিতির, আপনি বেশি কথা বলেন। বলেই তিতাস তিতিরের সামনে চেয়ারে বসে পড়লো আর তিতিরের হাত নিজে হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি তখন কাজটা ছেড়ে দিতেন, তাহলে এত ব্যথা পেতেন না। আমি যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই বলেন তো? তাই বলে নিজের ক্ষতি করে? এই নাও ব্যান্ডেজ শেষ। স্যার, যেদিন প্রথম এই জবে জয়েন করেছি সেই দিনই নিজের জীবনকে বলে দিয়েছি আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন বাজি দিতে হয়, তাহলে আমি পিছপা হব না। দেশের সামনে কেউ না, নিজের জীবনও না। স্যার, আমি আসি। তিতির চলে গেল। তিতাস তখনও বসে আছে। আজ তিতিরের নতুন রূপ দেখলো আর ভাবলো তার বাবা ঠিকই বলেছিল, তিতির আসলে এই কাজের যোগ্য। তিতাস একটা চেডি স্মাইল দিল, কারণ আজ তিতিরকে দেখে তিতাসের ভালো লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। পরের দিন সকালে তিতাস অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে থাকে তাকে সম্মান জানালো। গুড মর্নিং গাইস, গুড মর্নিং স্যার বলে। তিতাস একবার তার নজর পুরো অফিসে ঘোরালো, কোথাও তিতিরকে দেখলো না। মনে মনে ভাবলো, আজ তিতিরকে দেখা যাচ্ছে না কেন। হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক। তিতাস, তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছিস? তুই পাগল হয়ে যাচ্ছিস? তিতাস বড় একটা শ্বাস নিল। হঠাৎ তিতাসের নজর দরজার দিকে গেল। সে দেখলো তিতির আসছে, তবে তার সাথে শুভ। তিতির শুভর সাথে খুব হেসে হেসে কথাও বলছে। তা দেখে তিতাসের খুব রাগ হলো। তোমরা এতক্ষণ এসেছো, কোথায় ছিলে তোমরা? স্যার, আসলে আফতাব স্যার আমাকে দুজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই স্যার। জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে, যাও তোমাদের ডেস্কে। আর তিতির, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। তিতাস কেবিনে চলে গেল আর বসে ভাবতে লাগলো তিতাস এমন কিছু কেন বিহেভ করলো। ও তিতিরকে শুভর সাথে দেখে তিতাসের মাথা গরম হচ্ছিল কেন। এইসব ভাবনার ভিতর তিতির বলল, আসতে পারি স্যার? ইয়েস। স্যার, ফাইলটা। তিতাস ফাইলটা নিয়ে বলল তিতিরকে বসতে। তিতিরও বসলো। তিতির, তুমি এই ফাইলগুলো নাও আর এখানে বসে সব ফাইলগুলো চেক করো। এখানে স্যার? এখানে। কোনো প্রবলেম? নো স্যার, আমি এখানেই করছি। তিতাস জানে না কেন তিতিরকে এখানে বসতে বলেছে, কিন্তু আজ প্রথম তিতাসে তিতিরের সাথে বসতে মন চাইলো। তিতির ফাইল নিয়ে কাজ করছে, তিতাসও করছে। হঠাৎ তিতাসের নজর তিতির উপরে গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুল উপর করে ঝুটি করে বাঁধা, কিছু ছোট ছোট চুল কপালে পড়ছে। তিতির তার মুখে কলমটা নিয়ে কাপড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। তিতাসের কাছে এই কলম মুখে দেয়া আজীব লাগে, কিন্তু তিতিরের কলম মুখে দেওয়ার কেন জানি খুব ভালো লাগছে। আজ প্রথম তিতিরকে এত কাছ থেকে আর ভালো করে দেখেছে তিতাস। স্যার। তিতিরের ডাকে তিতাস এর ধ্যান ভাঙে। বলো। স্যার, ফাইল দেখা শেষ, আমি কি যেতে পারি? যাও। তিতির চলে গেল। উফ, তুই কি করছিলি এটা? তিতাস, তুই এত ছেঁচড়া কখন থেকে হলি? তিতাস কন্ট্রোল ইউরসেলফ। বড় একটা শ্বাস নিয়ে তিতাস কাজ করা শুরু করলো। বিকালে তিতাস অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো। তাই তিতাস ওইদিকে গেল আর গিয়ে যা দেখলো তাতে তিতাস অবাক। তিতির বক্সিং প্র্যাকটিস করছে। তিতাস এক পলকে তিতির দিকে তাকিয়ে আছে। তিতিরের মুখে জমে থাকা ঘামের ফোঁটা মুক্তোর মতো দেখাচ্ছে। ছোট ছোট চুলগুলো কপালে ঘামের সাথে লেগে আছে, চোখের কাজল লেপটে আছে। কি অপূর্ব লাগছে। তিতির প্র্যাকটিস শেষ করে দরজার দিকে তাকাতেই তিতাস লুকিয়ে গেল। তিতির নিজের কাজে মনোযোগ দিল। কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজে মনে মনে খুশি হলো। তিতাস বের হয়ে গেল।
4 দিন পর এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলিং এর একটা ট্রাককে জব্দ করেছে, যদিও ডেভিলকে ধরতে পারেনি। আর তিতাসও তিতিরের ভাবনায় মগ্ন। এর কারণ তিতাস নিজেও জানে না, তবে তিতিরের কথা ভাবতে তিতাসের মনে এক অন্যরকম সুখের দোলা দেয়। রাতে রুমে বসে তিতাস খাটে শুয়ে শুয়ে ভাবছে। উফ তিতাস, তুই খালি তিতিরের কথা কেন ভাবছস? পাগল হয়ে যাচ্ছিস? এমন সময় তিতাসের ফোন বেজে উঠল। তিতাস হাতে ফোন নিয়ে দেখলো আকাশ ফোন করেছে। হ্যালো তিতির, বলো। উফ স্যার আমি আকাশ। সরি, বলো আকাশ। আসলে স্যার কাল আমরা মিনিস্টার স্যারের পার্টিতে যাওয়ার কথা, আর কাল আমাদের অফিসে একটা ফাইলও সাইন করতে হবে। তাই ভাবছিলাম কাল আমরা সবাই রেডি হয়ে অফিসে গিয়ে কাজটা শেষ করে পরে সবাই মিলে একসাথে পার্টিতে যাব। আপনি কি বলেন স্যার? ঠিক বলেছ, এটাই করব তাহলে। কাল দেখা হচ্ছে। জি স্যার, গুড নাইট। গুড নাইট। তিতাস ফোন রেখে শুয়ে পড়ল। পরের দিন বিকালে আকাশ, নীল, শুভ আর তিতাস অফিসে চলে গেল। আজ ওরা সবাই ইনফর্মাল ড্রেস পরেছে। তিতাস ব্ল্যাক কোট, হোয়াইট শার্ট, হাতে কালো ঘড়ি, চুলে জেল দেয়া। হিরোর থেকে কম লাগছে না। আকাশ রেড কোট পরেছে, হাতে সিলভার ঘড়ি। নীল ওয়াটার শার্ট পরেছে, স্লিভনগুলো একটু উঠিয়ে, হাতে কালো ঘড়ি, চুল সবাইকে করে। আর শুভ পরেছে নীল রঙের শার্ট। উফ, এই প্রিয়া তিথির কোথায়, এখনো আসছে না? এত টাইম লাগে? আরে মেয়েদের রেডি হতে অনেক সময় লাগে, তুমি বুঝবে না। আপনার মনে হয় অনেক এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে থাকবে না কেন? আকাশ ভাই তো বিবাহিত, ওনার ওয়াইফ এমন করে তাই জানি। ভাই, ম্যাডাম এখন বাপের বাড়িতে, তাই তো আসতে পারলাম, নাহলে রেডি হতে হতে পার্টি শেষ। সবাই হেসে দিল। কি হলো, আপনারা হাসছেন কেন? সবাই দরজার দিকে তাকালো। প্রিয়া চলে এসেছে। প্রিয়া সাদা রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে কাজল, কানে সাদা পাথরের দুল, চুল খোলা। অনেক সুন্দর লাগছে ওকে দেখতে। নীল তো প্রিয়াকে দেখেই ফিদা। ও, আপনাদের বলাই হয়নি, নীল প্রিয়ার উপর বিগ সাইজ ক্রাশ। যদিও ওকে বলতে পারেনি, কারণ একটা ভয়। ও ভাবে যদি প্রিয়া ওকে ভুল বুঝে, তাই বলতে পারে না। নীল এখনো প্রিয়ার দিকে তাকিয়ে আছে। আপনারা সবাই কি নিয়ে কথা বলছিলেন? তেমন কিছু না, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে প্রিয়। ধন্যবাদ স্যার। প্রিয়া, তুমিও তো আছো, তিতির কোথায়? ও যে চলে এসেছে। সবাই দরজার দিকে তাকালো। তিতাস দরজার দিকে তাকাতেই শেষ। তিতির আজ হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কানে ছোট্ট ছোট দুল, চুল খোপা করা, তাতে বেলি ফুলের মালা। তিতিরকে এই রূপে দেখে তিতাস মুগ্ধ, কারণ এতদিন তিতিরকে ফর্মাল লুকে দেখেছে। আজ প্রথম শাড়িতে দেখে তিতাস অবাক। উফ, এই মেয়েকে আজ এত সাজতে কে বলেছে? সবাই তো ওকেই দেখবে, পুরো গোলাপ ফুলের মতো লাগছে। তিতির ওদের কাছে এগিয়ে এলো। কেমন আছেন সবাই? আমরা ভালো। তিতির, তোমাকে তো আজ পরীর মতো লাগছে, কাকে ঘায়াল করবা? শুভ, তিতাসের কেমন যেন লাগছে, আসলে জ্বলছে, আপনারা তো বুঝতেই পারছেন। ওকে চলো, কাজ শেষ করে যাই, লেট হয়ে যাচ্ছে। সবাই ফাইলে সাইন করে গাড়িতে বসে পড়ল। তিতাসের পাশে বসেছে আকাশ, পিছনে তিতির আর প্রিয়া, আর তার পিছনে নীল আর শুভ। কিছু সময় পর ওরা পার্টিতে পৌঁছে গেল। ওরা পার্টিতে ঢুকতেই মিনিস্টার ওদের স্বাগতম জানালো। ওয়েলকাম ওয়েলকাম, আপনাদের জন্য ওয়েট করছিলাম। হ্যালো স্যার। সবাই কুশল বিনিময় করলো। ইনি হলো আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আপনারা ভিতরে আসুন। ওরা ভিতরে ঢুকলো। আশা করি আপনারা পার্টি এনজয় করছেন। স্যার, আমরা ঠিক আছি। তিতির চলো একটু নাচি। না, আমি নাচবো না। আরে চলো তো। তিতিরকে টেনে নিয়ে গেল। তিতাসেরটা মোটেও ভালো লাগলো না, খুব রাগ লাগছিল। প্রিয়া, কিছু মনে না করলে চলো আমরা একটু ডান্স করতে পারি? শিওর স্যার। নীল আর প্রিয়া ওদিকে নাচছে, আর শুভ এবং তিতিরও নাচছে। তিতাস দেখছে আর ফুলছে। নাচতে নাচতে শুভর একটা কল আসে, তাই শুভ চলে যায়। তিতির ডান্স ফ্লোরে একা একা নাচছিল। তিতাস তিতির কাছে এলো। মে আই? তিতির হেসে হাত বাড়ালো। ডান্স ফ্লোরে গান বাজতে লাগলো। এসে কেহু ইস মেরা তেরা
कितने हो बातें में एको से आंखों में लेकर चोराओ तेरा वास्ते भाजा तुम हो ओ भाजा तुम हो। হঠাৎ তিতাস দেখলো তিতির খুব আনকমফোর্টেবল ফিল করছে। আর ইউ অলরেডি তিতির? আসলে স্যার আমার আমার শাড়ির পিন খুলে গেছে মনে হয়। হোয়াট? স্যার প্লিজ কিছু করেন। আচ্ছা দাঁড়াও। তিতাস মিনিস্টারের ওয়াইফের কাছে গেল। ম্যাম, জি। আসলে তিতাস সব কথা শুনেকে বলল, আরে সমস্যা নাই তিতির, তুমি আসো আমার সাথে আমার রুমে চলো। ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার কাছে। এটা আমার রুম, তুমি এখানে ঠিক করে নাও, কেউ আসবে না। ওকে ম্যাম। তিতির চলে গেল ওনার সাথে। কিছুটা সময় পর তিতির শাড়ি ঠিক করে পার্টিতে চলে এলো। আসুন আপনারা চলুন, আজ আপনাদের সাথে ডিনার করব আর কথা বলবো। সবাই ডাইনিং টেবিলে গেল। তো অফিসার, আপনাদের কথা আজ শুনি, আপনাদের কার কি ইচ্ছা আছে? অফিসার তিতির, আপনি শুরু করুন। আমার ইচ্ছা আমার দেশের সেবা করা, দেশের দুশ্মনদের দমন করা, আর এই লক্ষ্যে আমি সিবিআইয়ে এসেছি। এরপর সবাই সবার ইচ্ছে প্রকাশ করলো। সবার শেষে তিতিরকে প্রশ্ন করা হলো। আমার ইচ্ছা আসলে ঢাকার উত্তরায় একটা জায়গা নিয়েছি, সেখানে একটা আলিশান ঘর বানাবো আর বাবা মাকে উপহার দেব। টাকা জমাচ্ছি তার জন্য। খুবই ভালো। অনেক সময় থাকার পর ওরা সবাই চলে আসলো গাড়ির পাশে এসে। তোমরা যাও, আমি একটু পরে আসবো, একটা কাজ আছে। ওকে ঠিক আছে। তিতির তুই যা, আমি আজ দুপুরে বাসায় যাব। হঠাৎ? এমনি যেতে মন চাইলো। ও আচ্ছা ঠিক আছে। আমিও যেতে পারবো না, ম্যাডাম তার বাসায় যেতে বলেছে। তুমিও? হুম। ওরা সবাই চলে গেল। শুভ, এবার তুইও কি যাবি? আসলে আমাকেও যেতে হবে। হঠাৎ আমার এক বন্ধু ফোন করেছিল, একটা জরুরি কাজ আছে, তাই আমিও যাচ্ছি। বাই। শুভ চলে গেল। কি আর করা, তিতি আর তিতাস গাড়িতে উঠে পড়লো। তিতাস গাড়ি চালাচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। কেন? আজ পার্টিতে আপনি যদি আমার উপকারটা না করতেন তাহলে আমার তো সব শেষ হয়ে যেত। আরে কি বলো, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি, তেমন কিছু না। তিতির হালকা হাসলো। তিতির প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে গেল আর তিতাস তিতিরকে দেখতে লাগলো। আচ্ছা তিতির, তুমি কখনো কারোর প্রেমে পড়েছো বা কাউকে ভালোবেসেছো? তিতির অবাক হয়ে তিতাসের দিকে তাকালো। না, এমনি বললাম, বলো। জি স্যার, আমি প্রেম করেছি, ভালোবেসেছি। তিতির এর কথা শুনে তিতাসের মনে ব্যথা লাগলো। তিতাস গাড়ি চালাচ্ছে কিন্তু কেমন জানি ব্যথা লাগছে। কাকে ভালোবাসো? স্যার আসলে না, ওর নাম বলতে লজ্জা লাগছে। তবুও বলো, আমিও শুনে দেখি। বলবো স্যার? হুম। তার নাম হলো ভূত। মানে? তিতির হেসেই যাচ্ছে। তিতাস বুঝতে পারলো তিতির মজা করছে। তিতির? সরি সরি স্যার, কি বলবো বলেন? আপনি এমন প্রশ্ন করলেন যে তাই। আসলে স্যার আমার দ্বারা প্রেম প্রেম হবে না। আপনি তো বলেন আমি বাচাল পাগলি মেয়ে, আমাকে ভালোবাসবে এমন কেউ নেই, আর আমিও এসব ভাবি না। তোমার মতো বাচাল পারলি মেয়েকে নিয়ে আর কেউ না ভাবলেও আমি ভাবি। কেন ভাবি তা জানি না, তবে ভাবি। তিতাস গাড়ি চালাচ্ছে আর তিতির বাহিরে তাকিয়ে আছে আর ভাবছে। আমার এমন কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলেছে? ও অন্য কোথাও গেছে মনে হচ্ছে, নাকি আমি বেশি বেশি ভাবছি? তিতির, তিতির। তিতাসের ডাকে তিতিরের ধ্যান ভাঙে। জি স্যার। তোমার বাসায় চলে এসেছি। ও সরি, খেয়াল করিনি। ওকে স্যার, ধন্যবাদ স্যার, বাই, ভালো থাকবেন। বাই। তিতির চলে গেল। তিতাস তিতির যাওয়ার পানে তাকিয়ে আছে। তিতির খুব গভীর চিন্তায় মগ্ন। যদি একবার পেছনে তাকাতো তাহলে দেখতো একজন তার পেছনে তাকানোর অপেক্ষায় আছে। তিতির ঢুকে গেল। তিতাসও চলে গেল। পরের দিন তিতির অফিসে ঢুকলো। সবাই যে যার মতো কাজ করছে। তিতির আকাশের কাছে গেল। কালকে দেখা হবে। আকাশ ভাই কেমন আছেন? হয়তো ভালো। আজকে ম্যাডাম গাজরের হালুয়া বানিয়েছে, তোমার তো প্রিয়, তাই তোমার জন্য বানিয়ে দিয়েছে। কি বলেন? আসলে ভাবি আমাকে অনেক আদর করে। তিতিরের ডেস্কে গেল। তিতির আর প্রিয়ার ডেস্ক পাশাপাশি। প্রিয়া, কিরে কেমন আছিস? ওই তো আছি। কাল আপুর বাসায় কেমন লাগলো? আপুর বাসায় কি আর হবে, ভালো লেগেছে, কথা বললাম, মজা করলাম আর কি। আমার কেন মনে হচ্ছে প্রিয়া মিথ্যা বলছে? তার কাজে মনোযোগ দিল। বিকালে তিতির আর শুভ ফাইল নিয়ে কাজ করছে। কি হলো আজ কেন আসলো না? ওকে ফোন করেছিলাম, বলল
হঠাৎ শরীর খারাপ লাগছে, তাই আসছে না। কিছু কি সিরিয়াস হয়েছে? বললো তো তেমন কিছু না, হালকা মাথা ব্যথা। তবুও আমি পারলে দেখি আসবো। আবার কাজে মনোযোগ দিল। 2 দিন পর আফতাব পিয়নকে ফোন করলো। হ্যালো, টিম 6কে 10 মিনিটের মধ্যে কনফারেন্স রুমে আসতে বলো। 10 মিনিট পর সবাই রুমে উপস্থিত। হ্যালো গাইস, রুমে ঢুকতে আফতাব প্রজেক্টরে একটা ছবি দেখালো। এটা হলো আমাদের দেশের কিছু প্রত্যাখ্যিত সম্পদ, যা এতদিন জাদুঘরে ছিল, কিন্তু জাদুঘরের কিছু নির্মাণ কাজ চলছে, যার কারণে এসব জিনিস অন্য এক জায়গায় শিফট করা হচ্ছে। আর এ শিফট করার সময় আমাদের টিম এগুলোকে নিরাপত্তা দিবে। এখানে প্রায় 50 কোটি টাকার জিনিস আছে, আর আমি ভুল না হলে ডেভিল এর টিম এসব জিনিস চুরি করতে আসতে পারে। তাই আমি চাই যাতে তোমরা নিরাপদে এর ট্রাকটি নির্দিষ্ট স্থানে পৌঁছতে কাজ করো। এই ট্রাকটি যাতে ঠিক জায়গায় পৌঁছে তা তোমাদের দায়িত্ব। সবাই ইয়েস স্যার বলে উঠলো। স্যার, আমার একটা প্ল্যান আছে। বলো। স্যার, আমরা একই রকম দুটো ট্রাক নিব। একটিতে আসল মাল আর একটি ফাঁকা। আমি যদি ঠিক হই, ডেভিলের লোক আমাদের ট্রাকের উপর নজর রাখতে পারে। তাই আকাশ, শুভ আর প্রিয়া একটা ট্রাক, যেটিতে কোনো মাল থাকবে না, তা নিয়ে সামনে দিয়ে বের হয়ে চলে যাবে। আর আমি নীল তিতির আসল ট্রাক নিয়ে পিছন দিয়ে যাব। এতে আমরা সেফলি যেতে পারবো, কারণ ওরা তো ডপল ট্রাকের পিছনে থাকবে আর আমরা আমাদের কাজ করে ফেলবো। গুড আইডিয়া, এটা করা যায়। তাহলে সব আমি ম্যানেজ করে দিব, আর কালকেই আমাদের মিশন হবে। আর এই প্ল্যান যাতে আর কেউ না জানে। মিটিং ইজ ওভার। আফতাব চলে গেল, বাকিরাও যার যার কাজে চলে গেল। পরের দিন সবাই মিশনের জন্য রেডি হচ্ছে, সব ঠিকঠাক করছে। তিতির গুলি চেক করে পকেটে রাখলো। শুভ, ও কোনায় দাঁড়িয়ে কি করছো? মনে হচ্ছে কারোর সাথে কথা বলছো। তিতির শুভর কাছে গেল। আমি বুঝেছি, এখন রাখছি। শুভ ফোন রেখে পেছনে তাকাতেই ভয় পেল। তুমি? আমি কার সাথে কথা বলছিলে? আমি আসলে আসলে এক বন্ধুর সাথে কথা বলছিলাম। তা ঠিক আছে, কিন্তু কোনায় এসে কেন কথা বলছো? আরে ওইদিকে নেটওয়ার্ক ছিল না, তাই এদিকে এসেছি। আর তুমিও কি শুরু করলা? শুভ চলে গেল। কিন্তু ওই দিকে নেটওয়ার্ক তো ঠিক আছে, কি হচ্ছে সব? তিতির আর ভাবলো না, ট্রাকে বসে পড়লো। 2 ট্রাকে সবাই বসে গেল। প্রথম প্রিয়াদের ট্রাক চলে গেল, আর পিছন দিয়ে তিতাসদের ট্রাক। তিতাসদের ট্রাক চলছে, তিতির ট্র্যাবে কাজ করছে। প্রায় 1 ঘন্টার ট্রাক চালানোর পর তিতাস ট্রাক থামালো। হঠাৎ গাড়ি থামানোর কারণে নীল জিজ্ঞাসা করলো। স্যার, কি হয়েছে? তিতাস সামনে তাকাতে বলল। সবাই সামনে তাকালো, দেখলো একজন পুরুষ আর মহিলা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্যার, জলদি নামো, আমাদের ওদের হেল্প করতে হবে। ওরা 3 জন থেমে গেল। তিতাস পুরুষের কাছে আর তিতির মহিলার কাছে গিয়ে তাদের দেখতে লাগলো। নীল গাড়ির পাশে দাঁড়িয়েছিল। তিতাস আর তিতির ওই দুজনকে দেখতে লাগছিল। হঠাৎ দুজনেই একসাথে তিতির আর তিতাসের মুখে কি একটা স্প্রে করে দেয়। তিতির আর তিতাস বাঁচবার চেষ্টা করলেও পারেনি, আর বেহুশ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। ওইদিকে নীল এসব দেখে আসতে লাগলে পেছন থেকে কে যেন তার মুখেও স্প্রে করে দেয়, আর নীলও বেহুশ হয়ে যায়। মুখের উপর ঠান্ডা পানি পড়তে তিতাসের হুঁশ আসে। আস্তে আস্তে চোখ খুলে, মাথা খুব ব্যথা হচ্ছে। তিতাস সামনে তাকিয়ে দেখে নীল আর তিতিরও সেম অবস্থা। পাশে তাকিয়ে দেখে প্রিয়া তার পাশে, শুভ আর আকাশও আছে। তোমরা এখানে? স্যার, আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না। তাই আপনাদের মোবাইল ট্র্যাক করে এখানে এসেছি। আর এখানে এসেই দেখি ট্র্যাক নেই, শুধু এই চিঠিটা পেয়েছি। তিতাস প্রিয়ার হাত থেকে চিঠিটা নিলে প্রিন্ট করা চিঠি। তিতাস পড়তে লাগলো। হ্যালো টিম 6, কেমন দিলাম? মজা লাগছে তাই না? তোমাদের এত ভালো একটা প্ল্যান আমি নষ্ট করে দিয়েছি, সো সরি। কিন্তু কি করব বলো, 50 কোটি তো কম না, তাই কিভাবে যেতে দিই বলো? তাই তোমাদের কষ্ট দিলাম।
মাথা ঘোরাচ্ছে তাই না? যাও, লেবুর শরবত খেয়ে ঠিক হয়ে যাবে। বাই। ড্যামিট। পরের দিন সকালে কনফারেন্স রুমে সবাই চুপচাপ বসে আছে, সবার মুখে হতাশা। তিতিরের মাথা এখনো ব্যথা করছে, নীলের মাথায় হাত। আকাশ টেবিলের উপর থাকা গ্লোবটি ঘোরাচ্ছে। প্রিয়া আর শুভ মুখে হাত দিয়ে ভাবছে, আর তিতাস ঘটে যাওয়া কথা ভাবছে। আফতাব আসলো, সবাই দাঁড়িয়ে গেল। আফতাবের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মাথা খুবই গরম হয়ে আছে। আফতাব এসেই নিউজ পেপারটা টেবিলে ছুঁড়ে মারলো। দেখো কি লিখেছে এই রিপোর্টাররা। আমরা নাকি ঠিকমতো কাজ করতে পারি না। আমরা আমাদের কাজের প্রতি অমনোযোগী। ডেট ইট। আমাদের এই ফুল প্রুফ প্ল্যানকে শেষ করে দিল। আমি বুঝতে পারছি না কি করে সম্ভব। আমি নিতে পারছি না। আফতাব চলে গেল, সবাই তখনও দাঁড়িয়ে আছে। আমি এটা বুঝতে পারছি না, প্ল্যানটা তো শুধু আমরা জানতাম, তাহলে ডেভিল কি করে জানলো? আমিও বুঝতে পারছি না। হয়তো আমাদের মধ্যে কেউ একজন লিক করেছে। কি বলছেন এটা? আমরা আমাদের মধ্যেই হয়েছে। সবাই তখনও দাঁড়ানো অবস্থায়। কনফারেন্স রুমটা শান্ত হয়ে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। সবাই একে অপরকে দেখছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। স্যার, আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। কি বলতে চাও? স্যার, আমি শুধু আপনার কথা বলছি না। আমাদের টিম তৈরি করেছে আফতাব স্যার, আর স্যার আমাদের দেখে শুনে সিলেক্ট করেছে। তাই আমার মনে হয় না আমাদের কেউ এমন করতে পারে। আমারও মনে হয় স্যার, তিতির ঠিক বলেছে। জি স্যার, আমারও মনে হয়। তা ঠিক। তবে আমাদের বের করতে হবে কিভাবে ইনফরমেশন লিক হলো। জি স্যার। 2 দিন পর সবাই কনফারেন্স রুমে। আমি তোমাদের কিছু ছবি দেখাচ্ছি। ইনি হলো আমার বন্ধু শামীম রহমান, বাংলাদেশের বর্ডার গার্ডের হেড। আমাদের দেশের বর্ডার গার্ডের কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন তার কাছে রয়েছে, যা কোনো ভুল হাতে গেলে দেশের অনেক বড় ক্ষতি হবে। কিছুদিন আগে আমার বন্ধুর উপর হামলা হয়। এই ইনফরমেশন এর ব্লুপ্রিন্ট এর জন্য সেদিনও অনেক কষ্ট করে নিজের লাইফ বাঁচিয়েছে, কিন্তু ওর মনে হচ্ছে দুশমন দল তার উপর নজর রাখছে। আর শামীম এই তথ্য এক নিরাপত্তা জায়গায় রেখেছে। আর শামীম কোনোভাবে আমাদের কাছে আসতে পারছে না, কারণ শামীমের ওপর নজর রাখা হচ্ছে। তাই শামীম অনেক কষ্ট করে আমাকে জানিয়েছে। সামনে ওর মেয়ের বিয়ে, যেখানে অনেক মানুষ আসবে, আর ওখানে এই তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমাদের ওখানে যেতে হবে আর নিরাপদে এখানে আনতে হবে। স্যার, তা তো বুঝলাম। আমরা কবে যাব? কালকে। তবে তোমরা এভাবে যেতে পারবে না। এভাবে মানে? আমি বলতে চাই তোমরা অফিসার হিসাবে যেতে পারবে না। তাহলে আমরা কিভাবে যাব? স্যার, কিভাবে যাব? তোমরা ছদ্মবেশে যাবে। মানে? আমার সন্দেহ ডেভিল আসবে ওর মেয়ের বিয়েতে আর চুরি করার ট্রাই করবে। আর আমরা যদি ইউনিফর্মে যাই, ওরা সাবধান হয়ে যাবে আর আমরা ওদের ধরতে পারবো না। স্যার, তা তো বুঝলাম, কিন্তু আমরা কি সেজে যাব? তোমরা একটা ফ্যামিলি হয়ে যাবে, মানে? যেমন তিতাস আর তিথির হাজবেন্ড ওয়াইফ, নীলা আর প্রিয়া তোমরা শ্বশুর শাশুড়ি, আর শুভ আকাশ তোমরা দেবর তিথির। তোমরা ফ্যামিলি হিসাবে যাবা। স্যার, আমি আর শাশুড়ি? স্যার, আমি তো এখনো বিয়েই করলাম না। স্যার, আমি শ্বশুর। যা বলেছি তাই হবে। নো কোর্শন। তিথির, আমি যা বলছি তাই হবে। ইজ দ্য ক্লিয়ার? ইয়েস স্যার। বিকেলে সবাই প্র্যাকটিস রুমে আছে, কালকের জন্য তৈরি হচ্ছে। ডায়লগ বলছে। প্রিয়া, কি হলো? তোমার মন খারাপ কেন? স্যার গো, আমার মনে অনেক দুঃখ। কেন, কি হয়েছে? স্যার, আমি ক্লাস 2 থেকে বুড়ি রোল করছি। স্কুল কলেজ সব অনুষ্ঠানে বুড়ি রোল করতাম, আর আদৌ তাই হলো। আরে হয়েছে, আর কান্না করো না। আমি তো খুশি তোমার বুড়ো হতে পেরেছি মনে মনে। কি আর করবি বল? আসলে আমাকে ওর জামাই হতে হলো।
যদিও ভালো লাগছে। যেমনে বলতেছেন আমি মনে হয় আপনার বউ হয়ে লুঙ্গি ড্যান্স দিতেছি। শোনেন, কাজ না হলে আমি তো আপনার শালিও হতাম না। ওয়েট করো, তোমাকেই বউ বানাবো। আচ্ছা, প্র্যাকটিস শুরু করা যাক। হুম। পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে, দেখতে একদম হিরো লাগছে। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছা করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ, স্যারকে আজ দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরেছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নর্মাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আর ইউ অল রেডি গাইস? ইয়েস স্যার। ওকে। আর শামীমের মেয়ের বিয়ে, আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারিদিকে নজর রাখবা। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজে ব্লু প্রিন্ট দিয়ে দিবেন তোমাদের। ইজ দ্য ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়লো। শুভ আর আকাশ সামনে বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝে ছিটে তিতির আর তিতাস বসেছে, আর পেছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নামলো। গাইস, সবাই সাবধানে কাজ করবে যাতে আমাদের উপর কারোর সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়া নর্মাল ভাবে হাঁটছিল। এ প্রিয়া, এভাবে কেন হাঁটছো? কিভাবে হাঁটলাম? তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছো মনে হচ্ছে র্যাম ওয়াক করছো। উফ সরি, আসলে ভুলে গেছিলাম। হুম। প্রিয়া একটু কুঁজো হয়ে হাঁটতে লাগলো। কি হলো আকাশ ভাই, তোমার কি হলো? এইভাবে হাঁটছো কেন? কি আর বলবো, আজ অনেক দিন পর জিন্স পরেছি, বেশি টাইট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে। হয়েছে, বেশি হাসিস না। তবে ভিতরে ঢুকলো। আরে আসো আসো, তোমরা এসেছো। আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম তোমাদের জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? ইনি হলো তোমাদের আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, ভালো আছো তোমরা? জি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করালো। বাহ, তিতাস তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতাস হাসলো। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? খুব ভালো। আপা, খুব ভালো আছি। আপনারা ভিতরে আসুন। সবাই ঢুকলো। সবাই খুব সাধারণভাবে আচরণ করলো, খাওয়া দাওয়ারও করলো। বিয়ে প্রায় শেষের দিকে, এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। তমা বউ অনেক কান্না করছে। সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস সবাই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তাদেরও লাগছে। জানো প্রিয়া, তোমার ভাবির সাথে যখন বিয়ে হয়, বিদায়ের সময় তার কি কান্না! মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করছি। সারা রাস্তা কেঁদেছিল আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতির বিদায় দেখছিল, হঠাৎ নাক টানা শব্দ পেল। পেছনে পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে, চোখের পাপড়িতে এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে, কিন্তু তিতাস তিতিরের চোখের জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না। বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্রিন্ট দিচ্ছি। স্যার, আমি আর শুভ ওনার সাথে যাই, আপনারা থাকুন। ওকে। শুভ আর তিতির শামীম সাহেব এর সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকের সময় গেল, কিন্তু কেউ আসছে না। অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? স্যার, আমি গিয়ে দেখে আসবো।
না আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা তিতাস রুমে ঢুকে এলো। আর যা দেখলো তাতে সে অবাক, কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। স্যার উঠুন স্যার, শুভ ওয়েক আপ শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাস মাথার উপর গুলি ঠেকালো। তিতাস থমকে গেল। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানা যায় না? তিতাস ধীরে ধীরে হাত উঠালো আর ঘুরে তাকালো। যাকে দেখলো তাতে তিতাসের পুরো পৃথিবী উলটপালট হয়ে গেল, কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন। তিতির? জি স্যার, চলুন বাইরে, চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাইরে আনলো। বাইরে গিয়ে তিতাস আরো অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি করে ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনলো। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। তিতির তুই? তিতির, তুমি এটা কি করছো? তার মানে তুমি ছিলে সেই বিমল যে সব খবর ডেভিলকে দিতে? একদম ঠিক বলেছ নীল, বাট অনেক দেরি হয়ে গেছে, অনেক লেটে জেনেছো। কেন করলে এমন তুমি? কেন? আস্তে স্যার, এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো, ওই এদিকে আয়, একটু স্যারের মাথার উপর গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি, বেচারারা অনেক কনফিউজড। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরলো। তিতির মাঝখানে আসলো। আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন করেছি 3 বছর হলো। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম, কিন্তু সিবিআই আমাকে কি দিল বলেন? কি দিল? 2-1টা মেডেল আর সার্টিফিকেট, আর কিছু না। সিবিআই এর জবে নামমাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল অনেক। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকবো, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার, আর আমি তাই করলাম। ভালো করেছি না? এমন কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করলে? ছি তিতির, কেমনে করতে পারলে এটি? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? এই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা। সে কখন থেকে পাকাচ্ছে, এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরলো আর বলে আকাশকে গুলি করলো। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। এরপর তিতির নীলকে গুলি করলো। তিতির প্রিয়ার সামনে গেল। সরি রে, কি করব বল, করতে হচ্ছে। লাভ ইউ সোনা। বলে প্রিয়াকে গুলি করলো। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়। হ্যাঁ স্যার, হ্যাঁ হয় স্যার, হয়, যেমন আমি। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। বলে তিতাসের বুকে গুলি করলো। আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগলো। তিতাসের চোখে জল। রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়লো। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়লো। কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরানো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুললো। তিতির ভিতরে ঢুকলো। তিতির হাঁটতে লাগলো। তিতিরের সামনে একটা বড় ঘর, সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন মানুষ বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে, আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তিতিরের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসলো। স্যার আপনি তো ফাটিয়ে দিলেন, কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। সবই রহস্য। মিনিস্টারের পেশা তো
সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমি হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্ট মানুষ করেছিল। আমি তখন খালি বড়লোকদের দেখতাম আর ভাবতাম একদিন আমি ঠিক করে ফেললাম, আমিও বড়লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবে হোক বড়লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম, তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো, তাই আমি মানুষদের জমির দখল নিতে লাগলাম। তখন ওটাই রাখতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমির দখল দিতে চাইলো না। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানলো না। আমার মাথা গরম হয়ে গেল। দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্র্যাকিং, কিডন্যাপিং সব করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরী টিম 6 তৈরি করলো, আর সে টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তো তোমাকে দিয়ে এই কাজ করালাম। স্যার আসলে আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। আপনি যদি ডেভিল হন, তাহলে আপনি কেন নিজের রেলিতে হামলা করালেন? আরে ওইটা ওটা তোমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। আপনার প্ল্যান মানে? বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল, আমার জেতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম নিজের দিকের মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। বাহ স্যার, আপনার কি প্ল্যান! নিন স্যার আপনার জিনিস, এবার আমার টাকা দিন। হুম, তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হতো না। তবে কি তিতির, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করবো বলো? আমি যদি তোমাকে আর যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তো আমাকে মারতেই হবে। আপনি আমাকে মারবেন না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির, সো সরি। আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। না, এটা করবেন না। মিনিস্টার গুলি হাতে নিল আর তার সামনে তিতির। না, আমাকে ছেড়ে দিন না। মিনিস্টার গুলি মারতে লাগবে, এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো, আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। আহ! তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলি আসার উৎসের দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে, ওরা কিভাবে এখানে? মিনিস্টার তিতিরের দিকে তাকালো, সে হাসছে। কেমন আছেন স্যার? গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর, তাই না স্যার? নীল দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা প্যাঁচার মতো কেন হয়ে আছে? আমার মনে হয় স্যার শক খাইছে, তাই না স্যার? ঠিক বলেছো শুভ, স্যার মনে হয় শক খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার? সব বলছি স্যার, তার আগে আপনার এই চাঙ্কু বাঙ্কুগুলোকে জেলে পাঠাই। অফিসার্স বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেললো। কি হচ্ছে এসব? এসব আর তোমরা কিভাবে? বলছি স্যার। কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আপনার রুমে যাই। হঠাৎ একটা ফোন আসে। ওটি কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে ও মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করলো। স্যার, ওই লোকটা তো মারা গেছে, তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করছেন, আর আপনি যে ডেভিল তাও বলে দিবে। কি করব এখন স্যার? স্যার, তিতির ফোনটা রেখে দিল। তার মানে মিনিস্টার স্যার ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছে তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে?
এটা ডেভিলের কোনো প্ল্যান নেই তো, নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। একসাথে আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিলাম। সবাই আসলো কলে। কি হয়েছে তিতির, সব ঠিক আছে? আর ইউ অলরাইট তিতির? এত রাতে? স্যার আমি জানতে পেরেছি ডেভিল কে। হোয়াট? এরপর তিতির সব বলল। তাহলে আজই আমার মিনিস্টারকে গ্রেপ্তার করব? ওয়েট, এখন না। মানে? উনি একজন বড় মন্ত্রী। ওনাকে অ্যাকিউজ করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে একদম ঠিক। বর্তমান এরপর কিছুদিন পরেই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। তাহলে তুমি যে আমাকে প্রাণতান্ত্রিক জিনিসগুলোর তথ্য দিলা তা কি ছিল? মানে আমি বলছি তিতির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্রাক নিয়েছিলাম, একটা আসল আর একটি নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিল ওটা নকল, আসল ট্রাক পিয়ারা নিয়েছিল। আমরা ইচ্ছা করে করেছি যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যাক। এরপরের কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যারের উপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরবো। আর তাই সব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানতো, আপনি বাদে। তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছুই হয়নি। কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল। তাহলে আসলে স্যার, আপনি ভুলে যাচ্ছেন আমরা সিবিআই অফিসার। আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। তো স্যার কেমন দিলাম? তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবে। তা পরে দেখা যাবে। আপনি জেলে যান, তার আগে অফিসার্স এই লোককে নিয়ে যাও। একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতির, আই মাস্ট সে তুমি অনেক ভালো কাজ করেছো, আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছো। এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে? আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে। ওলে ওলে আমার বেস্টু। প্রিয়া সর। সবাই চমকিত। কি হলো? সবাই খেয়াল করলো তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় ও অফিসারের গুলি নিয়ে শুট করে আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতির, তিতির। ও তিতাসের কোলের উপর তিতির চোখ খোলা রাখো তিতির বলছে, আর তিতাসের চোখ দিয়ে পানি পড়ছে। বাকি সবাইও কান্না করছে। স্যার আমি তিতির, তুমি আমাকে ছাড়তে পারো না। আমি তোমাকে যেতে দিব না, তুমি আমার সাথে থাকবা। আই লাভ ইউ তিতির, প্লিজ প্লিজ ডোন্ট লিভ মি। এমন তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে, সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করলো। চোখ খুলে সামনে তাকাতেই দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে, মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসায় খুশির ঝিলিক দেখা গেল। কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগছে? কেউ মরে গেছে? এক একটা পেঁচার মতো মুখ করে রাখছস। সবাই অবাক তিতিরের এমন কথাই। কি বলছিস তুই? তুই এখন হসপিটালে? জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলমু আমি কোথায়? কে আমি? আপনারা কারা এসব? মুখে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতেছি না, আপনাদের এত সহজে ছাড়ছি না। অবস্থায়ও তোমার মজা আসতেছে? কি কারণ? আমি তিতির, আমার যেমন সবার যে কোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যে কোনো সময় মজা আসে। এমন সময় রুমে মনুতা আসলো। আসতে পারি? আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। এই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা। বলে মনুতা তিতিরের পালস চেক করতে লাগলো। মনুতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির, আকাশ সবাই ওকে আগে থেকে চেনে। সব মোটামুটি নর্মাল। আশা করা যায় 3-4 দিন পর রিচার্জ
করা যাবে। কি আরো 3-4? হারি কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। গেলেই ভালো। ওকে, আমি তাহলে যাই। দাঁড়াও মৌনতা। অনুটা দাঁড়িয়ে গেল। কি হয়েছে আপু? বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। কি বলবে তিতির? আজ আমি সবার সিক্রেট বলবো। কি সিক্রেট? কিসের সিক্রেট? আরে বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্টু প্রিয়া। আমার জি। তো ম্যাডাম, সেদিন আপনি কি বলেছিলেন? আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? প্রিয়া আপু, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। তাহলে কোথায় গিয়েছিলে? কোথায়? বলছি, আমার প্রিয়া বান্ধবী প্রিয়া উর্ফে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। কে সে মজনু? সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। ও জোসলা, ঠিক করে বল, কখন থেকে এসব করতেছিস? বল, কাজের ফাঁকে কোথায় এসব করলি? হ্যাঁ, আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম, কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো। আর তাই ওকে তোমাদের মিথ্যা বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মূল্য কথা বলি। আমি ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম। আর ও প্রপোজ করলে আমি মেনে নিব। হাইকদা প্রিয়া, তুমিও? কেমন হলো? দোস্ত জোস ছিল, পাঠিয়ে দিয়েছিস। এত দাঁত কালায়ও না, তোমারও আছে। আমার মানে? শুভ, তুই যে এতদিন লুকায় লুকায় কথা বলোস, চ্যাট করস, আমি কি দেখি না? মানে? বলবো নাকি সবাইকে? মানে আবার কি, আমাদের টিমের আরেক মজনু হলো শুভ। লুকায় লুকায় চ্যাট করে, ফিসফিস করে কথা বলে। আমি কয়েকদিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো। আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ওর লাইলাটাকে বলতেছি। তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? আমি কেন রাগ করব? কারণ শুভ যাকে ভালোবাসে সে হলো মৌনতা। সবাই আবার টাস্কি খেলো। সবাই মনুতার দিকে তাকালো। আমি মানে মানে মৌনতা? স্যার, আপনি বলেছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে। আপনি খালি খালি মিশা সওদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। ওকে এত গরম কেন হচ্ছ? এসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলু ইলু হচ্ছে। আমি কই ছিলাম যখন এসব হচ্ছিল? অনেক হাসছো, এবার তোমার সিক্রেট বলবো। আমার আবার কিসের সিক্রেট? তিতাস আল্লাহকে মনে মনে ডাকতে লাগলো, যেন তিতির কোনো গফ না থাকে। তিতির প্রথম কালের উপর ক্রাশ খেয়েছে। না, এমন না হোক। তিতির একজনের উপর ক্রাশ, এই প্রথম এমন ক্রাশ খেলো, আর তাকে খুব ভালোবাসে, কিন্তু ভয়ে কখনো বলে না। প্রিয়া, তুই চুপ কর। কে সে? আমি কিন্তু কেঁদে দেব। প্রিয়া, সে হলো আমাদের তিতাস স্যার। এটা হতে পারে না। তিতাসকে ভালোবাসতে পারে না। 1 মিনিট, তিতাস তো আমি, তার মানে এটা কি হলো? আমি আর নিতে পারছি না। প্রিয়া, তিতির? জি স্যার, তিতির প্রথম দিনই আপনার উপর ক্রাশ, তারপরে ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয় বলেনি। তুমি কি করে জানলে? আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ। কত আশা ছিল। তোর কি হলো, এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? আমার ইচ্ছে ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস করে দিল। এখন আমি আমার নাতি নাতনির কি কাহিনী কমু? কিন্তু স্যার তো তোমার কাল প্রপোজ করলো। কখন? তুমি যখন গুলি খেলে তখন। আমায় প্রপোজ করেছে আমি জানি না, আমার মনে নাই কেন। আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই আরেক দফা টাস্কি, কেউ ভাবতে পারেনি তিতাস আবার প্রপোজ করবে। আপনি প্রপোজ করেছেন নাকি? স্যার, আপনি প্রপোজ করছেন নাকি সংসদে বিল পাস করতেছেন? সবাই হেসে দিল। তো কিভাবে করতাম? ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। এখন ফুল কই পাবো? আমি এত কিছু জানি না। তিতাস কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগলো। তখনই তার নজর পাশে থাকা ইনজেকশনের উপর গেল। তিতাস জলদি ইনজেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে এক পিস ক্যাপসুল নিয়ে সূচের ভিতর ঢুকিয়ে ভিতরে
তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসলো। জানি না কবে থেকে কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না। কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বোঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমিও মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির, আই রিয়েলি লাভ ইউ। তিতির অবাক, ওর চোখে খুশির ঝিলিক। সবাই শক। এটা কি হলো? মাথার উপর দিয়ে গেল। ইনজেকশন দিয়ে প্রপোজ, এও সম্ভব? কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতাছি তা দিয়ে বলা যায় এটাও সম্ভব। তিতির কিছু বলো। তিতির নিজেকে সামলিয়ে বলল, আরাফাতকে? আমাদের পাড়ার ছেলে। উফ, কি জোশ ভাবে আমাকে প্রপোজ করেছিল। তুই চুপ কর, তোর কাম তামাম হয়ে যাইব। স্যার প্রেসার কুকারের মতো ফুসতাছে। তিতাস রাগে ফসছে। সবাই একবার তিতিরকে দেখছে, একবার তিতাসকে। তিতির তিতাসকে দেখেনি, ও তো আরাফাতের কাহিনী বলতেছে। অফিসার্স, তোমরা সবাই বাইরে যাও, আমি তিতিরের সাথে একটু কথা বলবো। তিতির এইমাত্র খেয়াল করলো তিতাসকে। আল্লাহ গো, স্যার তো খেপছে। স্যার, সবাই বাইরে কেন যাবে? সবাই বাইরে যাও। তো বই না, আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। রুমের দরজা বন্ধ করে দিল। শালি আমাকে জমের দোয়ার রেখে চলে গেলি? বাইর হই তোর তেলাপোকার সুপ খাম। তিতির কি যেন বলছিলে আরাফাত? না স্যারকে আরাফাত কেউ নাই স্যার। না স্যার, কে আরাফাত? কেউ নাই স্যার। আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই। একজন ছিল, ইঁদুর মারার ওষুধ খায় মরছে স্যার। আমি তো ঝোঁক মারতেছিলাম। তিতাস আগাচ্ছে, তিতির খাটের উপর পেছাচ্ছে। স্যার, আপনি আসতেছেন কেন? তিতাস আস্তে আস্তে তিতিরের কাছে চলে আসলো। তিতাসের শ্বাস তিতির এর গায়ে আছড়ে পড়ছে। স্যার, কি করছেন? তিতাস আরো কাছে আসলো। তিতাস ধীরে ধীরে তিতিরের কাছে আগাচ্ছে। তিতির এক বুক ধুক 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 করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করলো। এইটুকুতে এই অবস্থা, পরে কি হবে? তিতাসের কথাই তিতিরের চোখ কপালে। তিতাস তিতিরের কানের কাছে গিয়ে বলল, আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরলো, তিতিরও জড়িয়ে ধরলো। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। আসসালামু আলাইকুম।